সন্ধ্যার নাস্তায় যদি এরকম ঝাল ঝাল একদম ছোলা রান্না থাকে তাহলে ঝালের কথা মনে করতে করতেই সন্ধ্যাটা পার হয়ে যাবে। তো নিয়ে নিলাম ফার্স্টে কয়েক টুকরা আদা। তারপর আদাটাকে খুব ভালোভাবে কুচি কুচি করে নেব আর নিব কাঁচামরিচ কুচি। আর দুপুরে ছোলাটা একটা আলু দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। 2টা পেঁয়াজ দিব, কড়াইতে দিয়ে দেব তেল পরিমাণ মতো। ছোলায় একটু তেল না দিলে ছোলাটা বেশি টেস্ট লাগে না কিন্তু। তারপর এতে দিয়ে দেবো সেই আদা কুচি। আদাটা যেই তেলে ছাড়বে না, কি সুন্দর যে একটা ঘ্রাণ আসতেছিল। তো তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর দিব সেই মরিচ কুচি। সব কিছু দিয়ে খুব ভালোভাবে নাড়তে নাড়তে এইদিকে নিয়ে নেব কয়েকটা গোলমরিচ গুঁড়া করে কিন্তু ছোলায় দিলে অনেক মজা লাগে। তো এই যে আমি গুঁড়া করে রেখে দিয়েছিলাম, আর এইদিকে ছোলার ভিতরে যেই আলুগুলা দিব না, সেইটাকে একটু হালকা চটকিয়ে দিচ্ছিলাম। তারপর এইদিকে মানে আলুটাকে একটু ভর্তা করে দিলে মিক্সড হবে ভালো ছোলার সাথে, একদম ঘন ঘন আঠা আঠা। তারপর 2টা শসা পাইছিলাম ফ্রিজে, সেই 2টাও নিয়ে নেব এখন কাটিং করার জন্য। তো তারপর এইদিকে ওই করতে করতে মানে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছিলো। দিলাম তাতে সামান্য জিরা বাটা, আর দেব একটু রসুন বাটা, আর আদা কুচি তো আগেই দিয়ে দিয়েছি। সব কিছু যখন ঠিকঠাক হয়ে যাবে ভাজা মশলাটা, তখন একটু হলুদ আর ঝালের গুঁড়া দিয়ে দেবেন। একটু ঝাল ঝাল টাইপের ছোলা রান্না খেতে কিন্তু অনেক মজা লাগে। সামান্য একটু লবণ দেব, কারণ ছোলার ভিতরে সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আর ছোলাটা কিন্তু একটু নরম নরম করে সিদ্ধ করবেন, না হলে শক্ত থাকলে টেস্ট লাগে না। একটু নরম নরম হবে, প্রায় যখন হয়ে আসবে ছোলাটা, তখন ওই গোলমরিচের গুঁড়াগুলো ছিটিয়ে দিতে হবে। একদম ঝাল ঝাল একটা ফ্লেভার আসতেছিল, আর গোলমরিচের একটা মানে জিহ্বায় জলানো টাইপের একটা ঝাল। ছোলা রান্না এত মজা লাগতেছিল, বিশ্বাস করুন যারা যারা খেয়েছে সবাই প্রশংসা করেছে। তো আমার ছোলা রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন, আমার পেজটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যদের দেখতে উপকার হয়। আল্লাহ হাফেজ।